থেকে যদি চাকরি না পায় পরে কে ঘাস কাটবে? চরম বৈষম্য এবং বৈষম্যের চরম লেভেল অতিক্রম করেছে। যদি কোটা প্রথাই থাকবে তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে বলে দেওয়া হোক যে তোমাদের পড়াশোনার দরকার নাই। যারা দুর্গম অঞ্চলে থাকছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যার বাবা তাকে পড়াশোনা করাতে পারছে না, তাদের কোটার প্রয়োজন। কোটি কোটি শিক্ষার্থীদের সাথে গেম খেলার কোনো মানেই হয় না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেন যৌক্তিক নয় সেটা বলেন তো? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেছে। 53 বছর পরে এসেও কেন কোটা রাখতে হবে? কোটা একটা চরম বৈষম্য, মেধাবীদেরকে যেখানে চরমভাবে বৈষম্যের শিকার হতে হয়। যদি কোটা প্রথাই থাকবে তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে বলে দেওয়া হোক যে তোমাদের পড়াশোনার দরকার নাই। যারা কোটাধারী তারাই পড়াশোনা করবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শুধুমাত্র কোটাধারীদেরকে ভর্তি করা হোক। যারা সাধারণ শিক্ষার্থী, কামলার ছেলে, দিনমজুরের ছেলে, রিকশাওয়ালার ছেলে, তাদেরকে বলে দেওয়া হোক তোমরা পড়াশোনা করো না, কারণ এটা তোমাদের বাংলাদেশ না, এটা কোটাধারীদের বাংলাদেশ। এটা বলে দেওয়া হোক। কেন অযৌক্তিক বললেন তিনি যেখানে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোটা বাতিল হবে, তাহলে তার রায়কে তিনি কেন আবার 4 বছর পর অযৌক্তিক বলে ঘোষণা করছেন? এটা কি তামাশা পেয়েছেন তারা? আজকে দেখেন, আমরা যে 35 আন্দোলন করেছি, মানে উবাইদুল কাদের স্যার, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বারে বারে বলেছেন যে 35 হবে, 1 মাসের মধ্যে হবে। আমরা 12 বছর ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছি। লাস্ট মোমেন্টে এসে অনেক শিক্ষার্থী সার্টিফিকেট পুড়িয়েছে, আমিও সার্টিফিকেট পুরানো অংশগ্রহণ করেছিলাম। তো সেই জায়গায় কেন শিক্ষার্থীদের সাথে এত বৈষম্য? পৃথিবীর কোনো দেশে তো শিক্ষার্থীদের সাথে এত বৈষম্য হয় না। তো পড়ার টেবিলে থেকে যদি চাকরি না পায় পরে কে ঘাস কাটবে? ঘাস কাটার জন্য পড়াশোনা করছে। যদি মেধার জোরে চাকরি না পায়, কোটার ওদের কাছে হেরে যায়, তাহলে পড়াশোনা করে কি করবে তারা? চরম বৈষম্য এবং বৈষম্যের চরম লেভেল অতিক্রম করেছে। সংবিধানের 27 এবং সংবিধানের 29 অনুচ্ছেদ পড়লে বোঝা যাবে কোটা কিন্তু সংবিধান অতটাও স্বীকৃতি দেয় না। শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, এই ক্ষেত্রে সর্বোচ্চ 10% থেকে 15% রাখা যেতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার নাতিপুতি দুতিদেরকে না। মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান জানাই, লাগলে তাদেরকে গ্রেড 1-এর স্যালারি দিন, বা সচিব মর্যাদায় তাদেরকে স্যালারি দিন, বাসস্থান করে দিন, তাদের জন্য প্লট বরাদ্দ দিন। বাংলাদেশের জনগণের কোনো আপত্তি নাই, কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের সাথে, কোটি কোটি শিক্ষার্থীদের সাথে গেম খেলার কোনো মানেই হয় না। এরকম যদি চলতে থাকে, বাংলাদেশ আগামী কিছুদিন পরে, আগামী 10 বছরের মধ্যে মেধা শূন্য হয়ে যাবে। মুক্তিযুদ্ধের পরিবার থেকে শুরু করে তাদের সন্তানরা আর্থিক সহযোগিতা থেকে শুরু করে পড়াশোনা, চাকরিতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরেও স্বাধীনতার 53 বছর পরে এসে তারা এতটা অনগ্রসর নেই যে তাদের নাতি নাতনিদের এই পর্যায়ে এসে কোটা প্রয়োজন। আর যদি নারী কোটার কথা বলি, নারীরা এখন পড়াশোনা করছে। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি এসএসসি এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত আসতে আমার কোনো কোটার প্রয়োজন হয়নি। চাকরিতে আমার কেন কোটার প্রয়োজন হবে? আমি কোটায় চাকরিটা পেলে আমার যে মেধাবী ভাইটির পদ আমি নিয়ে নিচ্ছি, তার প্রতি যে অবিচার হচ্ছে, এর দায় কে নেবে? আর যদি পোষ্য কোটার কথা বলি, টিচারের ছেলে টিচার হচ্ছে, যার বাবা চাকরি করছে ভালো একটা প্রতিষ্ঠানে, সে শিক্ষক, সচিব বা যাই হোক, যার বাবা চাকরি করছে সে তো এমনিতেই প্রিভিলেজড, তার তো কোটার প্রয়োজন নেই। কোটার প্রয়োজন যারা দুর্গম অঞ্চলে থাকছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যার বাবা তাকে পড়াশোনা করাতে পারছে না, তাদের কোটার প্রয়োজন। তো সুবিধাবাদীদের কোটা দেয়া, তেলা মাথায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের দাবি যৌক্তিক, আমরা সমতা চাই, আমরা কোটা বাতিল চাচ্ছি না, আমরা কোটা সংস্কার চাচ্ছি।